অসুন্দর জীবন দুঃখ কষ্টে ভরা, অন্যের দুঃখ কষ্ট ও অকল্যাণের কারণ হয়ে ওঠো। মানুষ সামাজিক জীব, তাই সমাজের প্রতি প্রত্যেক মানুষের দায়বদ্ধতা থাকে। আমার জীবন সুন্দর হলে আমি সুখী হব, না হলে অসুখী হব। আমি অসুখী হলে অন্যের কি এসে যায়? একথা বলা যায় না, বলার অধিকারও তোমাদের নেই। তুমি সুন্দর জীবনের অধিকারী, না হলে তোমার দ্বারাই অন্যান্য জনেরও অসুখী হওয়া বা কষ্ট পাওয়া সম্ভব না থেকে যাওয়া। সন্তান সুন্দর জীবনের অধিকারী, না হলে পিতামাতা কষ্ট পান। পাড়া প্রতিবেশী ও অনেকে অযাচিত সমস্যার সম্মুখীন হন। সমাজের নানা শ্রেণীর মানুষের সাহায্য নিয়ে তোমার বড় হয়ে ওঠা মনে হতে পারে। তোমার জীবনের বিকাশের শুধুমাত্র তোমার পিতামাতাই সর্বত্রভাবে পরিচর্যা করেছেন ও যত্নবান হয়েছে, তা কিন্তু নয়। পিতামাতা তোমার বড় হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় অর্থ জুগিয়েছেন, বহু পরিশ্রম করেছেন, ঠিক। তবে গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন, তোমার বড় হয়ে ওঠার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ তোমার সাহায্য করেছেন। যেমন ধরো, তোমার অসুখ করেছে, বাবা টাকা দিয়ে ডাক্তারকে দেখিয়ে ওষুধ কিনে এনে দিবেন, তুমি সুস্থ হলো। দেখো, যদি ওষুধ কারখানার শ্রমিক ওষুধ তৈরি না করত, তবে টাকা দিলেও ওষুধ পাওয়া যেত না। গ্রামে গঞ্জে টাকা দিলেও কি খুব প্রয়োজনে ভালো ডাক্তার দেখানো যায়? চাষি চাষ বন্ধ করে দিলে টাকা দিয়ে দৈনন্দিন খাওয়া জুটত না। তাঁতি কাপড় তৈরি না করলে অথবা কাপড় কলের শ্রমিক কাজ না করলে তুমি পরিধেয় বস্ত্র পেতে না। এমনই সকালবেলা ঘুম থেকে শুরু করে আবার রাতে শুতে যাওয়া পর্যন্ত যা যা ব্যবহার করো, ভেবে দেখো, কেউ না কেউ তোমাদের জন্য তৈরি করেছে। আজ তো টাকা তো খাওয়া যায় না, টাকা হলো বিনিময় মাধ্যম। আমাদের টাকা আমেরিকাতে কাগজ মাত্র, সেখানে কোনো দাম নেই। তাই তোমার জীবন পিতামাতা সহ সমাজের নানা শ্রেণীর মানুষের সাহায্যে বিকশিত হয়। এই কারণে তুমি সমাজের প্রতি দায়বদ্ধ। তোমার জীবন তোমার নিজের জন্য নয়।